আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের জুমাবারের বিশেষ অনুষ্ঠান পবিত্রতা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, অনুষ্ঠানটি প্রচারিত হয় এভারুস ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে। আজকের বিষয় হলো আশুরার শিক্ষা, তাৎপর্য ও চেতনা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এ মুহূর্তে হাজির হয়ে আছেন বিদগ্ধ আলেম দ্বীন, ইসলামী স্কলার জনাব প্রফেসর ডক্টর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়া সাহলান। মারহাবান বিক। জি আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আমিও ভালো আছি। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আশুরার চেতনা বলতে গেলে ওই কথাটাই মনে আসে, লিয়ুহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। সত্য তা সুপ্রতিষ্ঠিত হবেই, আর বাতিল তা অপসৃত হবেই, যদিও কাফেরদের কাছে এটা অপছন্দের বিষয়। আবার ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত, এ কথাটাকেও উড়িয়ে দিব না আমরা। আবার মুসা আলাইহিস ইসলামের যে বিজয় হয়েছিল, সে বিজয়টি মনে রেখে এটা একটি বিজয়ের দিন। মুসা আলাইহিস ইসলাম সমুদ্র পার হয়ে ওপার যাওয়াটা, এটা যেমন বিজয়, আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মূল্যায়ন করে রোজা পালন করেছেন বিজয়। আবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের সহ শাহাদাত বরণ করেছেন। এই শহীদ হওয়ার মধ্যেই রয়েছে আর একটা বিজয়, যে চেতনাটা এমন, ইসলামের জন্য প্রয়োজন হলে আমরা রক্ত দিতে পারি, গোশত দিতে পারি, গর্দান দিতে পারি, জীবন দিতে পারি, তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না। এই চেতনা নিয়ে এখন আমরা শুনব মেহমানের বক্তব্য, যে আশুরার শিক্ষা, চেতনা, এ সম্পর্কে আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রাচীন ইতিহাসের একটি প্রসঙ্গকে আজকের আলোচনার বিষয় হিসাবে এনেছেন। আপনার মাধ্যমে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের সামনে বলতে চাই, আশুরা আরবি আশারা শব্দ থেকে, এটি মানে 10। তো কখনো কখনো একটা ঘটনা তা ছাপিয়ে দেয় তার অন্য পরিচয়কে। 10 তো আরবিতে আশারার শব্দের সাথে আমরা পরিচিতই। এমন কি হলো এই 10 আশুরের হিসেবে জেনে মানব ইতিহাস এটি মানে অনেক দিন থেকে স্মরণ করে আসছে এবং করবে। হ্যাঁ, এই 10ম দিন, এই আশুরা নামক অভিহিত এই দিনটি ছিল মুহররম মাসের শাহরুল্লাহর 10ম দিন। এটিকে আমরা কয়েকভাবে বিবেচনা করতে পারি। এখানে আপনি একটু বললেন শাহরুল্লাহ, জি, কেন শাহরুল্লাহ বলা হয় মুহররমকে একটু বলবেন? সূরাতুত তাওবার মধ্যে 9 নম্বর সূরার মধ্যে 36 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এবং যে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যাটি 12টি, এবং সেটা কখন থেকে? যখন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন থেকে পৃথিবী এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে। আর মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি হারাম রয়েছে, মানে হারাম মাস মানে নিষিদ্ধ নয়, সম্মানিত। এই 4টি হারাম মাস 3টা পরপরে, জিলকাদ, জিলহাজ এবং মুহররম, আর একটি বিচ্ছিন্ন, সেটি রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই সম্মানিত মাসের সূচনা পৃথিবী সৃষ্টির সময়কাল থেকে আল্লাহ এই 4টা মাসকে বিশেষায়িত করেছেন। তন্মধ্যে মুহররম, যেটির মর্যাদা সম্মানের ক্ষেত্রে আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে আমরা জানি। তো যা বলছিলাম যে
আশুরার প্রাগৈতিহাসিক যে সূচনা, একটা হলো মাসগতভাবে এটা পৃথিবীর সূচনাকাল থেকেই মর্যাদা সম্পন্ন মাস, বাট আশুরাটা বেশি প্রসিদ্ধি যেখান থেকে লাভ করেছে সেটি হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মতো মানে জগৎ নিকৃষ্ট ধিকৃত খোদাদ্রোহীর থেকে, অত্যাচার থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী এবং এই বিশ্বাসের অনুসারীদেরকে মুক্তির দিবস হিসাবে এই দিনটি মানে বিশ্বাসীদের কাছে অত্যন্ত মর্যাদার এবং সম্মানের। সুতরাং এটা ইয়ামুশ শুকর আশুরা, এটি হচ্ছে ইয়ামুন নাজাত, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তির দিন হিসেবে এটি ইয়ামুন নাজাতের দিন, মুক্তির দিন, শুকরিয়া আদায়ের দিন, পাশাপাশি বিজয়ের দিন। এবং এটির বর্ণনা সবিস্তার না বললেও এতটুকু বলতে হয় যে কালিমায় বিশ্বাস করার কারণে, তাওহীদের বিশ্বাস করার কারণে, রিসালাত এবং নবুয়তের পতাকার অনুসারী হওয়ার কারণে যুগে যুগে মানুষের উপরে ফেরাউন বা ফেরাউন সম অত্যাচারীরা আসে, কিন্তু মুসা আলাইহিস সালাম অথবা তার মতো এই নবুয়ত এবং রিসালাতের যারা পতাকাবাহী তারাও থাকেন। উভয় যখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন মাতা নাসরুল্লাহ বলে অনুসারীরা যখন আসমানের মালিকের কাছে ধর্ণা দেয় তখন পথ বেরিয়ে যায়, লোহিত সাগরের মতো একটি অতল জলধিও পথ করে দেয় এবং একই পথে কালেমায় বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে লোহিত সাগর পার করে আজকের ফিলিস্তিন বা আরদুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছেন আর একই পথে যাত্রা করে খোদাদ্রোহী ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। আচ্ছা, এই যে রাস্তা বললেন লোহিত সাগর, জি, আচ্ছা এটা আমরা ভৌগোলিকভাবে একাধিক কথা শুনি। জি, লোহিত সাগরের মধ্য দিয়েই আল্লাহ প্রশস্ত রাস্তা 12টি তৈরি করে দিলেন আর মুসা আলাইহিস সালাম সদল বলে পার হলেন। আবার কোনো কোনো ভৌগোলিক এটা বলেন যে লোহিত সাগরের সুইচ প্রণালী এখান দিয়ে পার হয়েছিলেন, আবার কেউ বলছেন যে সুইচ খালটা পার হয়েছিলেন। এই জায়গায় একটু আপনি যেহেতু বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, আপনি আপনার এই আলোচনা বা দীর্ঘ পড়াশোনায় কি পেয়েছেন? আমি এখানে যেটা মানে লেসন লার্নিং হিসেবে যেটা নিয়েছি সেটা হলো স্টার্টিং অ্যান্ড এন্ডিংয়ে যাবার একটা পথ আল্লাহ করে দিয়েছিলেন। আচ্ছা, সেটা লোহিত সাগর পাড়ি দিয়েই হোক, নীলনদ পাড়ি দিয়েই হোক, অথবা সুয়েজ খাল দিয়েই হোক, কিন্তু সুনিশ্চিত যে সেটি পানির ভিতর দিয়ে আল্লাহ তাআলা একটা রাস্তা করে দিয়েছিলেন। আজকে আমাদের কাছে লোহিত সাগর অনেক প্রশস্ত মনে হচ্ছে, কিন্তু আমরা কোরআন দিয়েই জানি যে পৃথিবীর এই স্থলভাগ ধীরে ধীরে প্রশস্ত হয়েছে। তো যত বছর আগের কথা আমরা বলছি, আজ থেকে 6 বা 7 হাজার বছর বা এমন একটা সময়কালের কথা বলছি, সে সময়ে পৃথিবীর স্থলভাগের অবস্থানটা এত দূরে নাও থাকতে পারত। সেজন্য আমাদের আর যদি থাকেও সেটা আমার আপনার কাছে অকল্পনীয় বা অবাস্তব বা অসম্ভব মনে হলেও মনে রাখতে হবে এই পথটি যিনি করেছিলেন তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তাই করতে পারেন, এই ক্ষমতা আছে যার, তিনি এটা করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আশুরার চেতনা শিক্ষা বিষয় শুনছি, মোহতারামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ শুনলাম। বাকি কথা শুনবো বিরতির পরে। এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। যাচ্ছি আমরা মোহতারামের কাছে। আমরা অল্প সময়ের মধ্যে আরও বেশ কিছু মেসেজ আপনার কাছ থেকে নেব। এখন আপনি যদি ছোট ছোট করে জবাব দেন, আসলে আশুরার চেতনাটা কি? আশুরার চেতনা হলো যে মানুষকে তার রবের আনুগত্য করতে হবে, হকের পথে সুদৃঢ় থাকতে হবে,
এ পথে থাকতে গিয়ে বাধা আসবে, সেখানে অবিচল থাকতে হবে। আর যদি মানুষ অবিচল থাকে তাহলে ওইভাবে সাহায্য আসবে যেভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে সাহায্য করেছেন। আচ্ছা, এই বিষয়কে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। জি, এখানে আসল মেসেজটা কি বলবেন? এখানে আসল মেসেজ হলো যে আসলে নবুয়ত এবং রিসালাতের ধারা এক এবং অভিন্ন উৎস থেকে এসছে। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের মিশন, ভিশন, টার্গেট একই ছিল। সুতরাং যেহেতু দিন এক, উদ্দেশ্য এক, সেহেতু একই ধারায় যারা এসছেন তারা পরস্পরের সাথে সম্পৃক্ত। এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোরআন আমাদেরকে শেখাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, কিন্তু ইতপূর্বে আদম আলাইহিস সালাম থেকে যত নবী বা রাসূল এসছেন, যাদের নাম আমরা জানতে পেরেছি বা জানি না, এই নবী রাসূল যারা কেতাব এবং সহিফা ধারক ছিলেন, তাদের মধ্যে আমরা কোনো বিশ্বাসগতভাবে কোনো পার্থক্য করি না। আচ্ছা, এই যে সিয়াম একটি রাখবো না তিনটি রাখবো, কোনটা ভালো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী আমরা দুটি রাখব। তিনি মদিনায় গিয়ে যখন আহলে কিতাব বা ইহুদিদেরকে একটি রোজা রাখতে দেখলেন, তিনি জানতে চাইলেন, বললেন এটা তারা ইয়ামুশ শুকর হিসাবে মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া হিসাবে করতেন। নবীজি ইচ্ছা ব্যক্ত করেছিলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুটা রাখবো, যদিও তিনি পরের বছর বেঁচে ছিলেন না, এবং সেখানে তিনি 9 এবং 10কে বলেছেন। তবে যদি কেউ 9 তারিখে সম্ভব না হয় তিনি 10 এবং 11 রাখবেন। উত্তম হলো 9 এবং 10। দর্শক, আপনাদেরকে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাচ্ছি। বাংলাদেশের হেলাল কমিটির দেয়া বক্তব্য অনুযায়ী আমাদের দেশে আশুরা হবে 29 তারিখ। তার মানে এখন জুলাই মাস চলছে, 29শে জুলাই হলো মুহররমের 10 তারিখ। এবার যদি 29 তারিখে আমি রোজা রাখি, তাহলে 28 তারিখ দিবাগত রাত্রিতে আমি খানা খাবো, সাহারি খাবো। আর এর আগের দিন রাখার ব্যাপারে রাসূল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তাতে বোঝা গেল আগের দিনের গুরুত্ব বেশি, আবার পরের দিন বাঁচি না মরি। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্য তো আমরা এরও আগের দিন অর্থাৎ 27 তারিখে দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে একটি রোজা পালন করব 28 তারিখ, আর 28 তারিখ দিবাগত রাত্রিতে সাহারি গ্রহণ করে আমরা রোজা রাখব আশুরার দিবসে। এই হয় দুটি। আর যদি একান্ত মোহতারাম বলছেন আমরা 9 তারিখে না পারলাম, তাহলে পরবর্তীতে 10 এবং 11 এই 2 দিন আমরা রোজা রাখব মিনিমাম। এটা রাসূল রেখেছেন এবং সাহাবায়ে কিরাম রেখেছেন, গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বকে আমরা অবহেলার দৃষ্টিতে দেখব না। বাকি এখন মোহতারামের কাছ থেকে জানব, আচ্ছা এই দিনকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নামাজ আছে কি? এই দিনকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, কেবলই মাত্র এই আপনার সিয়াম পালন ছাড়া। এবং রমাদানের পরে এটিকেই উত্তম সিয়াম। 10 দিনেই যদি কেউ রোজা রাখেন তাতে কোনো আপত্তি আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করার মধ্যে ওই দুইটার বাইরে অধিক উত্তম বলে আমরা কিছু মনে করি না। কেমন? তো আমি কেউ যদি সারা বছর রোজা রাখার অভ্যস্ত থাকেন তিনি সেটাকে কন্টিনিউ করবেন, সেটা তার ব্যাপার। অথবা এই সময়ের ভিতরে যদি দেখা গেল সোমবার বৃহস্পতিবার এসে যায়, তাহলে এই 2 দিন সাপ্তাহিক যে রোজা রাসূল রেখেছেন কোনো আপত্তি নেই। কিন্তু আশুরাকে কেন্দ্র করে নবীজির বলার বাইরে যাওয়াটা কল্যাণপ্রদ হবে। কোন নামাজ এমনিতে অনেক নফল নামাজ সকলেই পড়ুক, তবে আশুরা কেন্দ্রিক বা মুহররম কেন্দ্রিক আশুরা কেন্দ্রিক দুটো কাজ আমরা করব। একটা হলো সিয়াম পালন করা, আর একটা হচ্ছে অধিক তওবা ইস্তিগফার করা, শুকর করা, কৃতজ্ঞতা করা। যে আল্লাহ তুমি মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে যেভাবে মুক্তি দিয়েছো, আমরাও যে সময়টা আমরা পার করছি আমাদের বিপদ, আমাদের প্রতিবন্ধকতাকে তুমি দূর করো। আর আমরা যে হাজারো প্রতিবন্ধকতার মধ্যে এখনও মসজিদের আজান শুনে মসজিদে যেতে পারি, এখনও সিয়াম পালনের জন্য আমাদের সামর্থ্য রেখেছ। অর্থাৎ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করা, বেশি বেশি করার আমরা চেষ্টা করব, তওবা করব। আচ্ছা, এবার আসি আশুরাকে ঘিরে আমরা ভিন্ন কিছু চিত্র আমাদের সমাজে দেখতে পাচ্ছি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আছে। বুক চাপড়ানো, মাতম জারি, হায় হুসাইন বলে কান্নাকাটি, এরপরে দুলদুল ঘোড়া সাজানো,
সিন্নি পাক করে খাওয়ানো, একটা বিশেষ জায়গায় কবর রচনা করে ওই কবরে যে সেজদা দেওয়া, এভাবে করে যে সমস্ত কার্যকলাপগুলো আমাদের নজরে পড়ে, এ নিয়ে আপনার বক্তব্য পরিষ্কার বলবেন। জি, আশুরাকে কেন্দ্র করে দুই ধরনের খোরাফাত আমাদের সমাজে আছে, কুসংস্কার আছে। একটা হলো বিশ্বাসগত যে এভাবে যে আশুরার দিনে আদম আলাইহিস সালামের জন্ম, পৃথিবীর শেষ, অমক অনেকগুলো কথা বলা হয়, এগুলোর কোনোটারই অথেন্টিক কোনো বক্তব্য নেই। শুধুমাত্র মুসা আলাইহিস সালামের মুক্তির এটি ছাড়া আশুরা কেন্দ্রিক আর কোনো সহি বর্ণনার কিছু নেই। বিশ্বাসগত জায়গায় এটার বাইরে যা আছে সেটাকে আমরা পরিত্যাগ করব। দ্বিতীয়ত কার্যগত জায়গায় আপনি যে কথাগুলো বলেছেন, এই সব কাজগুলোকেই করা হয় 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে ইয়াজিদ এবং তার বাহিনীর যে যুদ্ধ হয়েছিল, সেই কারবালার ঘটনা প্রবাহকে সম্পৃক্ত করে আচরণটা করা হয়। তো যেটি করা হয় এর কোনোটাই শরীয়ত সম্মত নয়, শরীয়ত সিদ্ধ নয়, ইসলাম সিদ্ধ নয়। আচ্ছা, তাজিয়া অর্থ কি? মরসিয়া অর্থ কি? মরসিয়া তো হলো মানে আপনার দুঃখ প্রকাশ করা। আমি আমাদের জাতীয় কবির ভাষায় বলতে চাই যে ত্যাগ চাই, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি ভালোই বাসি, তো তিনি দিনের জন্য তো ত্যাগ করেছিলেন, নিজে পরিবার সহ। তিনি তো আর্তনাদের জন্য যাননি, তিনি তো মরসিয়া করেননি। তাহলে এগুলো নির্দ্বিধায় পরিত্যাজ্য, অবশ্যই পরিত্যাজ্য। জাযাকুমুল্লাহ খায়ের, শুকরান। সময় থাকলে আপনার কাছ থেকে আরো অনেক শোনা যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, হাতে নেই সময়, আছে অনেক কথা, কিন্তু মৌলিক কথা সে কথাই, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, অসত্য অপসৃত, আর অসত্য তা অপসৃত বা পদদলিত হবেই, আজ হোক কাল হোক। ঠিক ইয়াজিদকে আমরা যতটা না সমালোচনা করব, শিমার এবং আবদুল্লাহ বিন জিয়াদ এরা যে আচরণটা করেছে, এটা পৃথিবী থাকবে যতদিন, মানুষ ধিক্কার জানাবে ততদিন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তারা যে কাজটি করেছেন, পৃথিবী থাকবে যতদিন, তাদের জন্য আমরা ক্রন্দন করব ততদিন। কিন্তু সেই ক্রন্দন তাজিয়া নয়, মরসিয়া নয়, বুক চাপড়ানো নয়, রক্ত বের করে দেওয়া নয়, বরং এটা আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমার নিজের হাত দিয়ে তুমি তোমাকে ধ্বংস করতে পারো না। এটা একটা অন্যায়, একটা অবিচার। আজ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন, তাহলে এ জাতীয় কার্যকলাপে যারা জড়িত হচ্ছে এবং কোথাও মাজার বানিয়ে সেজদা দিচ্ছে, এমন শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে তাদেরকেই বরং শিরচ্ছেদ করতেন, অথবা এর চেয়ে আরও ভয়ানক কোনো অবস্থান নিতেন তিনি। কারণ এটা ইসলামে নেই। কি আছে তাহলে? চেতনা হলো সত্যের বিজয়। চেতনা হলো সত্যের কারণে বিজয় আসলে শুকরিয়াতান সিয়াম আদায় করতে হয় এবং শুকরিয়ার জন্য আল্লাহর কাছে আসতে হয়। আমরা সে আল্লাহর কাছে আসব, সত্যের মুশাল ধারণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আশুরার মৌলিক শিক্ষা হাসিল করে বাকি জিন্দেগি কাটাবার তৌফিক এনায়েত করেন, এমনটি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি